হ্যাঁ তোমার ছেলে একটু একটা ছেলে হইয়া পিচ্ছে একটা ছেলে হইয়া দোকানে দোকানে চান্দাবাজি করতেছে, বাজার মানুষকে বিচার দিল। তোর মায়ের হাত পাও ভাঙ্গা তোর পঙ্গু করে বাইতে ভয় তুমি, তারপরেও তোরে এই চান্দাবাজি এইসব করবার দিন না। লাড়ি তো পাইতেছে না। মা মা কি বাবা কিসে কি আর হবো? টিউশনিতে যাস না? আরে রাখো তোমার টিউশন। তোমার ছেলে কি শুরু করছে? হ্যাঁ, তোমার ছেলে একটু একটা ছেলে হইয়া পিচ্ছে একটা ছেলে হইয়া দোকানে দোকানে চান্দাবাজি করতেছে, বাজার মানুষকে বিচার দিল। না এটা তো আমারও আরো দু একজনে কইছে, কিন্তু আমার তো শুনে মাথাটা গরম হয়ে গেছে গা। ওরে কি করবো কত? মা আমি জানি না কি করবা, তবে ওর একটা বিদ করতে হইব। বিহিত তো একটা করতে চাই, কিন্তু করতে পারি না। ওর দুই পাশে দুইটা বিচ্ছু বাহিনী আছে। মা আমি ধরেই কইতাছি, ওর পাশে দূরে নাকি আবার বডিগার্ডও আছে, হেললাম মাস্তান মাস্তান। ওইগুলার পাওয়ারে ও যায় না চান্দাবাজি করে। কি যে করি না। কিন্তু এইভাবে যদি চলতে থাকে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে আমার মনে হইতাছে। আমার তো তাই মনে হচ্ছে, কিন্তু আমি কি করবো? যেমনিও তুই তো বড় বাবা, তুই তোরে শাসন কর। আমি শাসন করলে কি শুনবো? সারা গ্রামের মানুষের ওই শাসন করতেছে। আচ্ছা যাই হোক, আমাকে দেওয়া হলে আমি শাসন করবো। তবে বাড়িতে এলে তুমি আরো ঠিক মতো শাসন করে দিও। ঠিক আছে যা তুই। না একটুখানি পোলাটা নিয়ে আর পারতেছি না। আমার দিহানটা কত ভদ্র হইছে, এই যে লেখাপড়া শেষ করে এখন টিউশনি করে সংসার চালাইতে আছে। আর না ছোটটা পেটের থেকে পইরাই মাস্তানগিরি শুরু করছে। স্টলের সান্ডালটা দিছিল না বস, চান্দা দেয় নাই। আর গ্রামের সবাই কয় আপনারা ওরা বলে বস হিসাবে মাইনে নিতে পারে নাই। কি আমারে মানে না মানে? হ বস, আপনারা কেউই মানতে চায় না। এর জন্য বলে কি বস, আমার লিডার বানাই দেন। আমার লিডার বানাই দিলে তাহলে গ্রামের সবাই ভয় পাবো আর চান্দাও দিব। বন্দুকটা দাও তো। বস বন্দুক দিয়ে আবার কি করবেন? বিকল্প ভাইয়ের পেটটা ফুটা করে দেই। হ্যাঁ না না বস, ফুটা করতে হবে না। আপনি তো আমরা বস হিসাবে মানি, কিন্তু গ্রামের লোক ওরা তো মানে না, অত চান্দা দেয় না। তাহলে আমরা কি করব? যত দেই কে আমারে পছন্দ করে না। ঠিক আছে চলেন। ঠিক আছে বস চল। গরম মজা পড়ছে, কারেন্ট গেলে আর আবার না, মজা দেখে মরতে যায় একবার। এই সাগর, এই নটকিগুলা, এই সাগর নটকিগুলা চান্দা দে। হ্যাঁ ইরে চায়ের আঙ্গুল একটা পোলা, হ্যাঁ এখনো দুধের দাঁত পরে নাই, নাকি দিলে হিট বাইরবো। হু মন্দির বলে আমার দোকানে থাপড় দিয়ে আবার চান্দা দে, তোরে একটা থাপড় দিব না, একবার মাটি তুলে হান দিয়ে দিব। এই কাকা এই থামেন। আমাকে বস আধ আঙ্গুলে এলে কি হবো? আমরা কিন্তু আধ আঙ্গুলে না, বেশি বুঝলে কিন্তু দোকান থেকে বাইক করে এমন মারা মারমু, বাবার নাম একবার ভুলে হেলামু। এ কাকা বেশি কথা কইবা না, দোকানে কিন্তু আগুন ধরাই দিমু। বসে যা কয় তাই শুনো। এই বস আমার ভুল হয়ে গেছে, এই কি করবেন কোন? এই তুই আমারে কাটি লজেন দে, একদম হ্যান্ড দাই দিমু। ওই বড় হলো কি বস, ওই আমার দোকানে তো কারি লজেন নাই, লাড্ডু আছে বস, লাড্ডু খান, লাড্ডু খুব সুস্বাদু। এনেন বস, লাড্ডু খান বস, টেস্ট না বস? আমার খুব পছন্দ হয়েছে। তোর আই লাভ ইউ। বস আপনি তো খাইলেন, তাহলে আমরাও খাই। খা। ঠিক আছে ঠিক আছে। এই আমাকে দুটো চিপস দেন। হ্যাঁ হ্যাঁ দেন দেন। ঠিক আছে বস, দিতেছি। দে দে দে। বস ওই প্রথমের ব্যবহারের জন্য আমি ক্ষমা প্রার্থী, আমি প্রথমে বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। তোর কথা বুঝছি, আমার সালাম দে। আচ্ছা ঠিক আছে বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আর একটু তো আবার দৌড় পড়ে আবার ধাক্কা দাবাই খেলে দেবে দিছিল, আমি দৌড়াইছি জীবন আর বেদবি করবো না, পুষ্কলি কি বল আছে।
কি ব্যাপার তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, তাতে তোমার কোনো সমস্যা? না কোনো সমস্যাই না। আরে সমস্যাটা থাকবে কোথা থেকে? তোমার তো লজ্জা শরম বলতে কিছুই নেই। তোমার ভাই তোমার থেকেও ছোট, সে নাকি মাস্তানি করে, তা আবার মেয়েদের স্কুলের সামনে যে তাদেরকে ইফটিজিং করে। তোমার কি একটু লজ্জা করে না? তুমি ওই ছেলের ভাই, আমি তোমার সাথে কিভাবে সম্পর্ক রাখবো বলো? আসলে আমি তোমাকে কিভাবে বলি সেটার ভাষা আমার নেই। আমি আমার মাকে বলেছি, এমনকি বুঝিয়েছি। আর বাজারের মানুষ আমাকে অনেক ব্লেম দিয়েছে ওর নামে, সেটা আমি জানি। আমি কারোর সামনে মুখ দেখাতে পারছি না ওর জন্য। ও যেখানে যাচ্ছে সেখানে শুধু চাঁদাবাজি করছে, আর ওর সাথে দুটো গুন্ডা নিয়ে যাচ্ছে, যাতে কেউ ওকে কোনো কিছু বলতে না পারে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার ভাইয়ের সাথে এভাবে চাঁদাবাজি শুরু করে দাও, মেয়েদেরকে ইফটিজিং করো, তাহলেই ভালো হবে। দেখবে তোমার টাকা পয়সার কোনো অভাবে হবে না। আহা, তুমি উল্টাপাল্টা কথা কেন বলছো? আমি কি এরকম নাকি যে আমার ভাইয়ের মতো চাঁদাবাজি গুন্ডামি করবো? শোনো, তুমি যেহেতু এইভাবে গুন্ডামি করতেই পারবে না, আবার তোমার ভাইকেও ঠিক করতে পারবে না, তাহলে একটা কাজ করো, তুমি আমার আশা ছেড়ে দাও। আমি তোমার মতো ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না। যদি তোমার বাড়ির ওই কুত্তাকে আগে ঠিক করতে পারো, তারপরে আমার কাছে এসো। আহা, তুমি কি শুরু করলা? আমি আমার মাকে বলেছি ওকে যেমনি হোক ঠিক করবোই, কিন্তু ওর সাথে আমার সাথে তোমার সাথে সম্পর্ক কি? তোমার আমার সম্পর্কের সাথে ওকে তুমি কেন টানছো? আমি তো এগুলো টানি না, এগুলো তো টানে আমার বাবা, কারণ আমার বাবা চায় না যে কোনো মাস্তানের ভাইয়ের সাথে আমি সম্পর্ক রাখি। আরে বুঝলাম না, না এই ভাইয়ের জন্য প্রত্যেকটা জায়গা থেকে আমি অপমানিত হইতেছি। কোনো জায়গায় আমি মুখ দেখাইতে পারতেছি না, বাজারে গেলেও কারোর সাথে মুখ দেখাইতে পারতেছি না, বাইরে গেলেও না, কোনো জায়গায় না। কিছু একটা করতে হবে আমার এই ভাইরে শিক্ষা দিতে হবে। এই মা, ক্ষুধা লাগছে, খাইতে দাও। তোরা খাইতে দিব না, বান্দির বাচ্চা, তোরা খাইতে দিব, তোরা জবা করমু। তোর নামে কি শুনি? হ্যাঁ কে কি হইছে? কেডা কি কইলো আবার? কি হয় নাই তাই কো, তোর কারণে বাড়ির বাইরে যাইতে পারি না। কে বাইরে মানুষের সালাম দিলাম তোমারে? হ্যাঁ আমার সাথে সালাম দেয়, ওই সালাম আমি চাই না। এলাকার প্রত্যেকটা মানুষ তোরা গুড্ডু মাস্তান কয়, বুঝছ না? এই বেশভূষ বাদ দিয়ে কালকে থেকে স্কুলে তুমি কই দিলাম। স্কুল তো যাবো, স্কুলে গেলে সারা মাস্টাররা তোমার পড়াই ধরতে পারে না। ওরা তোরা সাহস পাবো কেমনে? হ্যাঁ দুই মোড়া দুটো বডিগার্ড যদি দাঁড় করে রাখস, মাস্টারাই দেখে বই পাই তোরে। এই চেয়ারম্যান খোল, এটি সব কিছু খুইলে তারপরে ঘরে ঢুকবি কই দিলাম, নাহলে তোর ভাত বন্ধ, বুঝছ না? দেখ মই বডিগার্ডের পিছে পিছে গুইরা মাস্তানি করে তুই কয়দিন খাইতে পারস, এই কই দিলাম আমি। কথা জানি মনে থাকে তো। বুঝছি, আর মনে বেশি একটু নরম হয়ে গেছি, আর তো শক্ত হইতে হইব। ভাত দিলাম তো, তোমার ভাত তুমি খাও। কি ব্যাপার, এখনো বস আইতেছে নাকি? বস আইলে তো চান্দাটা তুলতে যাইতে পারি না, কখন যাইবো? এই যে বসাই করছে, তুই আমার ভাইয়ের লাগে থাকস না? হ। তা আর গুলো কই, আমার ভাই কই? তোর ভাই কই তা তো জানি না। এই আরেকদিন যদি দেখছি না, তোকে একদম থাপড়ায় কানের পর্দা মারটা ছিঁড়ে পেলাম। ফাইজলামি করস? ওই বেড়া, ওর মতো পিচ্ছি পোলা বান্ধে তুই চান্দা নেওয়ার, ওর লিগে আমার মান সম্মান আমি কার কোনো জায়গায় মুখ দেখাইতে পারি না। ফাইজলামি করস বেটা, ফাইজলামি করস? হ্যাঁ দিহান, তোর ভাইয়ের উপর ভিত্তি করে কয়টা টাকা ইনকাম করি, তুই এরকম করতেছিস কে? এই তো শরম করে না? তুই হলো আমার বন্ধু, হ্যাঁ আমাকেও বেসের, আর আমার ভাই হইলো আমার হাডুর থেকে ছোড়ো, ও হইলো স্কুলে পড়বো কেবল, তুই ওর ভিত্তিতে টাকা ইনকাম করে খাইতেছ, ওর উচিলায় তো লজ্জা থাকা দরকার। তোর মানে লাশ লজ্জা কোনো কিছু দিয়ে শোয়ায় নাই। শোন, তোর লগে আমি একটা কথা কইতে চাই না, আমার ভাই জানি কালকে থেকে স্কুলে যায়, পড়ালে আমার বাইরে করতে দে, নাহলে তোরা কেমনে এলাকায় থাকস তো আমি দিকে নিব। আচ্ছা ঠিক আছে, যা, পরেরটা পরে দেখা যাবে। পরেরটা পরে দেওয়া যাবো না, এখন দেওয়া যাবো, তাই কিন্তু তোকে চলে দেবো, ঠিক আছে? মনে রাখিস। যা। স্বাগতম স্বাগতম। এই কিসের স্বাগতম রে? হ্যাঁ কি শুরু করছো? হ্যাঁ না, শুনলাম তুমি বলো তোমার জামাই বাড়ি থেকে একবার চলে আসতো, তুমি বলো ওই জায়গায় আর যাবা না। খাওয়াইছি কেন? তাতে তোর কি বাচ্চা? হ্যাঁ তোর কি কোনো জায়গায় কম পড়ছে? না, কম পড়ে নাই, উল্টা আরো আমি খুশি হয়েছি তুমি এ বাসে যাবা না। তুমি তো জানোই যে অনেক আগে থেকে আমি তোমার চয়েস করছি, তোমার ভালোবাসছি, এখানে বলতেছি কি ওই জামাই বাড়ি আর যাইতে হইব না। তুমি ও মানে তুই বলতে চাচ্ছিস আমি যাতে এখন তোর সাথে চলে যাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাইলে ঠিক আছে। খুবই ভালো হয়। হ্যাঁ, তোরে আমি আগেও কোনোদিন পছন্দ করি নাই আর এখনো পছন্দ করি না, অতএব আমার সাথে এরকম খাইজুরা পেছাল পেরে তোর সময় নষ্ট করিস না। এই থামো,
জানি জানি আমি সবই জানি, তুমি আমার চয়েস করো। আর তাছাড়া আগে তুমি বেকার ছিলাম, এই কারণে তোমার বাপ মা আমার সাথে বিয়ে দেয় নাই। আর এখন তুমি বেকার না, এখন আমি কর্মজীবী, কর্ম করে খাই। আচ্ছা তাই নাকি? তা সাহেব শুনি আপনি কি কর্ম করে খান এখন? কি করেন আপনি? ওই যে ধ্যানের ভাই আছে না, ওই যে পিচ্চু পিচ্চু ছোটটা, ও আমার বস হয়। এই বসের সাথে মাস্তানি করে বেড়াই, এলাকার সবার কাছ থেকে চান্দা নিয়ে বেড়াই। ও তাই? হ্যাঁ। কিন্তু আপনার কথাবার্তা শুনে আমার একটা জিনিস ইচ্ছা করতেছে, কি দেখাইতেছি। হ্যাঁ? এই যে আমার জুতাটা, আমার এখন মনে চাইতাছে এই তোর গালে এই জুতা দিয়ে 101টা আমি বাড়ি দেই। কিসের জন্য? বলে কিসের জন্য? তুই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমার সাথে ফাও পেছাল পারতাছস, আবার বলস কিসের জন্য? না খাওয়া বেসাল না তো, প্রেমের বেসাল পারতাছি। প্রেমের পেছনে আমার এত আহে না। শুন, তুই যদি নিজের প্রতিষ্ঠিত করতে পারস, হালাল পথে কামাই রোজগার করতে পারস, তাইলে আমি ভাইবা চিন্তা দেখতে পারি। এসব গুন্ডা মাস্তামি করে তুই আমার কাছে কোনো ভ্যালু পাবি না। অন্তত যত সবাই এসে খাই তুলো না। এই লাভ, বুঝলাম না, দেখি যে আমার সাথে এমন করে। হ্যাঁ, কি করি না করি। হ্যাঁ ইসলামী জোরে জানিস তুমি? হ্যাঁ কি রে দিহান, তোর ছোট ভাইরা এমন করে ধরে নিয়ে যাইতেছিস কে? এই ওর ধর্ম কি করবো? তুই জানোস কি করছে? ওই এলাকার মধ্যে আমার মান সম্মান মনে করতে দুলার মধ্যে মিশাই দিছে। ওর লিগে আমি বাজারে যেতে পারি না, ওর লিগে আমি চা খাইতে যেতে পারি না, বন্ধু বান্ধবের লোকে মিশতে পারি না। আমার প্রেমিকা বন্ধু সাইরা গেছে ওর লিগে। আচ্ছা থাম, ছোট বাচ্চা, ওর একটু ভালো করে বুঝা। এমন করে এই তুই আমারে বোঝাতো, ছোট বাচ্চা ঠিক আছে বুঝলাম, ছোট মানুষ ছোট মানুষের মতো কাজ করবো। ছোট মানুষের যদি ওই গাছের আম কাঁঠাল যদি চুরি করে খাইতো তাও বোঝা যাইতো। কিন্তু ও ছোট মানুষ ও আমার হাডুর বয়সেরও না, ও হাডুর বয়সেরও না। এই ছোট মানুষ বড় বড় গুন্ডা নিয়ে চান্দা তোলে। এই এটা কি ছোট মানুষের কাম রে? আচ্ছা যাই হোক, ওর একটু ভালো করে বুঝা, কিন্তু এমন করে এই তুই আমার জ্ঞান দিস না। জ্ঞান দিলে কিন্তু তোরা একদম বাইরে বলে বানতে নামাই দিব। জান যা যা। বুঝছি। তোকে দুই ভাইয়ের মধ্যে আসে আমার ভুল হইছে। তবে একটা কথা বলি, তোর ছোট ভাইরা একটু ভালো করে বুঝাস, মারিস না যেন। বাচ্চা বনে কি আইরি? কেমন ভাই রে, নিজের ভাই এমন করে অত্যাচার করতেছে। যেমন তাই করুক, আমি কইলে তো আমার দোষ হয়। বাঁচাও, মিয়া ভাই মারা ফেললো আমারে, বাঁচাও। এই তোর মার কি কমো? তোর মাইরে হাত পাও ভাঙ্গা তোর পঙ্গু করে বাইতে বয় তুমি। তারপরেও তোরে এই চান্দাবাজি এইসব করবার দিন না। লাড়ি তো পাইতাছি না একটা। লাড়ি কো? বাঁচাও, এই তো পাইছি। মিয়া ভাই আমারে বাঁচা ফেললো, বাঁচাও। তোরে দেখেছো বাবা, কি করতেছো? তুই ভাই কি শুরু করেছে? এই না না, এই তো ছোট মানুষ, তোমার এইভাবে ভাঙা রাখছো কেন? দেখেন ওর আমি বানবো না কি করবো? ও এই বয়সে চান্দাবাজি করে খায়। এর কি ওর চান্দাবাজি করার বয়স? মুন্ডে সেটা দাঁতের মধ্যে মারে সব এবার দাঁত মাত ফালাই। না না, দাঁড়াও, আসলে কি ও ছোট মানুষ, ও তো বুঝে না, আর তোমরা সেই ব্যাপারে বুঝাইতে পারো নাই, এই জন্য এরকম করে। হ্যাঁ হয়েছে হয়েছে, অনেক বুঝাইছি। আমার মা আমি সারা রাত বের বুঝাইছি। আমার বন্ধুগণ নিয়ে ও যায় চান্দাবাজি করতে, ওর লিগে আমার মান সম্মান সব দুলাই মিশে গেছে গা। ঠিক আছে, সবই বুঝতে পারছি, আমি ওরে নিয়ে যাই, ওরে নিয়ে বুঝে ওরে ভালো করে পরে তোমার বাসায় পাঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ভালো না হইলে পায়ের মধ্যে বাইন্দা ওর উল্টা করে ঝোলাবেন। মিয়া ভাই আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও, নাহলে কিন্তু ফুটে করে হবে। এই তুমি আবার শুরু করছো? চলো তুমি আমার সাথে চলো। আচ্ছা আমি এটা তোমার ভালো ভাই না। ঠিক আছে ঠিক আছে যান। আচ্ছা ভালো করে আমি তোমার বাড়িতে পাঠিয়ে দেবো, চল। ভালো বলে কান্দাছে এটা। সত্যি সত্যি। আই, তুমি যে ওকে এখানে বেঁধে মারছিলে, তুমি হয়তো বড় হাত ভাঙতে, তাহলে কি কোনো সমাধান হতো? ও আগে কি করতো? চাঁদাবাজি করতো, আর এবারও ভিক্ষা করবে, তখন খুব ভালো হবে। তো কি করবো? ওকে না মারলে তো ঠিক হবো না, সেজন্য তো মারছি। এই, কে বলেছে ঠিক হবে না? তুমি একটা কাজ করো, তুমি ওকে ভালোভাবে বুঝাও, ভালোবাসা দাও, স্নেহ দাও, তাহলে তো ঠিক হয়ে যাবে। ভালোবাসা স্নেহ মোহাব্বত এগুলা কি দেই নাই তোমারে? তুমি কি চেঞ্জ হইছো? তোমার যে স্যাডেং স্যাডেং কথাবার্তা, চামারের মতো মুইচারের মতো কথাবার্তা, এগুলা তো মনে কর যে কি কমো তোমারে। এগুলা হারা জীবন ধরে দেখতে দেখতে আমি পুরো অতৃষ্ট হয়ে গেছি। ঠিক আছে, ঠিক আরে তেমনই। আমার কথা বাদ দাও, আমি তো অন্যরকম। থাক, এবার থেকে ভেবে দেখবো নি। ভেবে দেখবা? কি ভেবে দেখবা? কেন? ওই যে ভালোবাসা। ঠিক আছে, আমি তাহলে ভেবে দেখবো নি। চলো। আচ্ছা ঠিক আছে, চলো।